হাই এভরিওয়ান। আজকে আমি দেখাবো এই যে Shopify প্রোডাক্ট পেজের ভিতর এই টাইপের অ্যাড অন গুলো আমরা কিভাবে করি ক্লায়েন্টের জন্য। হ্যাঁ? ওকে? নরমালি একটা লাইভ প্রজেক্ট করতেছিলাম। সেখানে এই কাজটা করব। ওকে? অনেক ক্লায়েন্টকে প্রোভাইড করেছি। আলহামদুলিল্লাহ তারা হ্যাপি হয়েছে। ওকে? সেক্ষেত্রে আজকে আরো একটা ক্লায়েন্টের জন্য কাজ করব। আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট পেজে এই টাইপের অ্যাড অন গুলো কিভাবে ব্যবহার করতে হয়। সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে করি। যদি আমরা দেখি এটা একটা ক্লায়েন্টের স্টোর। আপনি দেখতে পাচ্ছেন এটা কি? একটা ক্লায়েন্টের লাইভ স্টোর, হ্যাঁ? এখানে আমরা কাস্টমাইজেশন এ চলে যাই। কাস্টমাইজেশন এ চলে গিয়ে আমরা যখন প্রোডাক্ট পেজে যাবো, গিয়ে দেখব যে এই টাইপের কোনো ব্লগ বা সেকশন নাই। তাহলে এখন আমরা কিভাবে এটা কালেক্ট করব? কিভাবে বা এটা বসাবো এখানে? যদিও এটার কাজ এখনো শুরু হয়নি, কাজ করতেছি হালকা করে। যদি দেখি আমরা এইখানে অ্যাড অনটা বসাবো। যেরকমটা এখানে আছে, চাইলে আমি এটার উপরেও বসাতে পারি, চাইলে নিচেও বসাতে পারি। হ্যাঁ? কিভাবে বসাবো? তার আগে এই অ্যাড অন এজ এ সেকশন হিসেবে ব্লগ এখানেই আসবে। হ্যাঁ? কিন্তু সেকশন হিসেবে এড করার জন্য আমাদেরকে একটু এডিট করে লিকুইড এ করতে হবে। লিকুইডে আসার পর আমাদেরকে আমরা দেখব যে এখানে মেমোরির মতন ফোল্ডার আছে, যেমনটা আমাদের পিসিতে থাকে। এই ফোল্ডারের ভিতর যে সেকশনস, এখানে আসবো, সেকশন এসে এড এ নিউ সেকশন আমরা ক্রিয়েট করব। হ্যাঁ? নিউ সেকশন ক্রিয়েট করে লিকুইডে আসবো। লিকুইডের নাম দিয়ে দিব যে সেস প্রোডাক্ট অ্যাড অন হ্যাশট্যাগ করি। এটা আমি দিয়ে দিলাম আমার আ মনে রাখার জন্য। হ্যাঁ? দিয়ে দিলাম। এবং অবশ্যই আমরা যেগুলো করি সেগুলো লিকুইড ফাইল, জেসন ফাইল দিয়েও বানানো যায় সেকশন, কিন্তু আমরা লিকুইড দিয়ে করতেছি কাজ। ডট লিকুইড দিয়ে দিলাম সেভ। তারপর স্কিমা আসবে। এই স্কিমাটুকু আমরা রিমুভ করে নিব। হ্যাঁ? এখন আমরা তো প্রোগ্রামার না। ঠিক না? সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামার যারা আছে, হ্যাঁ? কলিগ বা যারা কাজ করে আমাদের জন্য, হ্যাঁ? তারা এই ধরনের সেকশন গুলো কি করে? কোড হিসেবে, লিকুইড হিসেবে বানিয়ে এনে দেয়। কি দেয়? বানিয়ে এনে দেয়। দেওয়ার পর এগুলো আমরা কি করি? এভাবে জাস্ট কপি করে পেস্ট করে দেই, সেভ দিয়ে দেই। কি করি? সেভ দিয়ে দেই। সেভ দেওয়ার পর সেভ হয়ে যায়, হ্যাঁ? হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো আবার কাস্টমাইজেশন এ। কাস্টমাইজেশন এ গিয়ে যাবো কোথায়? প্রোডাক্ট পেজে। দেখেন একেবারে ইজি। অত কঠিন না, হ্যাঁ? যদি আপনি পারেন। ঠিক আছে? ওকে। যদি আমরা দেখি এখানে নাই, সেক্ষেত্রে কি করব? এখান থেকে আমরা অ্যাড সেকশনে গিয়ে এসএস লিখে সার্চ করলে ওই যে এসএস যে প্রোডাক্ট দিয়েছিলাম অ্যাড অন, সেই প্রোডাক্টের অ্যাড অনটা আসছে। কিন্তু এটা এড করার পর আপনি দেখতে পাবেন না যে এটা কোথায় আসছে। ঠিক না? ওকে? যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্ট এড করবেন। ওকে? আপনার যতগুলো ইচ্ছে ততগুলো প্রোডাক্ট আপনি চাইলে কি করতে পারবেন? এখানে লিস্ট ডাউন করতে পারবেন। খুব আরামে, হ্যাঁ? লিস্ট ডাউন করার পর আমরা এখানে প্রোডাক্ট দিয়ে দিলাম একটা। কি দিলাম? প্রোডাক্ট দিলাম একটা, এখানে দিলাম আরেকটা। এটা সম্পূর্ণ অটো কাজ করবে, হ্যাঁ? আপনাকে আলাদা করে কিছু করা লাগবে না। প্লাস এখানে আপনি চাইলে যে হ্যাঁ, প্রোডাক্ট ইমেজটা দেখাতে চাচ্ছেন, আপনি আরেকটা ইমেজ দেখাতে চাচ্ছেন, ওইটাও এখানে দিতে পারবেন আলাদা করে। ওকে? মাল্টিপল ইমেজ, মাল্টিপল প্রোডাক্ট আপনি কি করতে পারবেন? এখানে এড করতে পারবেন, যেগুলো কি হবে? চেঞ্জ করে কাস্টমার চাইলে তার মন মতো সিলেকশন করে নিতে পারবে। হ্যাঁ? চাইলে ভেরিয়েন্ট ও আপনি এখানে শো করাতে পারবেন। ঠিক আছে? ওকে? কি করতে পারবো আমরা? খুব সহজে এভাবে কি করব? অ্যাড অনটা এড করতে পারি। যেকোনো থিম, হ্যাঁ? এটা আপনাকে দেখালাম একটা প্রিমিয়াম থিমে। এখন চলে যাব আমরা একটা Shopify এর নিজস্ব ডাউন থিমে, হ্যাঁ? ২ টাতেই দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে মেবি আমি আগে থেকে এড করে রেখেছিলাম। দেখেন সেম জিনিস এড করা আছে, হুম? সেম জিনিস কি আছে? এড করা আছে। হ্যাঁ? আমি ডিলিট করে দিলাম। সমস্যা নেই। ডিলিট করে দিয়ে আমি নতুন করে আপনাদের দেখানোর জন্য এড সেকশন লিকুইডে গেলাম। জেএসএস প্রোডাক্ট এড টু ইউ।
আপনি যেকোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। হুম? আমাদের যে লিকুইড কোড ছিল, কোডটা যেটা লেখা আছে কপি করলাম। কপি করে জাস্ট দিয়ে দিলাম। দেখেন, সেভ দেওয়ার পর আমরা চলে যাব ডাউন থিম কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন এ আসার পর এখানে আমরা চলে যাব প্রোডাক্ট পেজে। প্রোডাক্ট পেজে এসে দেখবো এখানে কি নাই, কিন্তু না আছে নাই। এখানে আমরা কি করব, অ্যাড সেকশন সার্চ করে নিলাম। সার্চ করে অ্যাড করতে পারি, খুঁজে আমরা করতে পারি যেভাবে আমাদের খুশি। হ্যাঁ, আর প্রোডাক্ট একটা, দুইটা, তিনটা, যতটা লাগে আমাদের, হ্যাঁ, যতটা প্রয়োজন আমরা চাইলে সবগুলো কি করতে পারবো, অ্যাড করতে পারবো। হ্যাঁ, যাতে ভিন্ন টাইপের প্রোডাক্ট দিলাম। হ্যাঁ, একটা দুইটা, হুম, ওকে, দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে, হ্যাঁ, বাই নাও এর নিচে এটা অটোমেটিক্যালি এসে পড়ছে, দেখতেছি। আমরা যতগুলো এড করব ততগুলোই কি আসবে, এভাবে আসবে। আমি চাইলে একটা, দুইটা, দোনোটা একসাথে অর্ডার করতে পারবো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এটা একটু উপরে দেখাতে। হ্যাঁ, এখানে অপশন আছে বিলো অ্যাবভ টু বাই নাও বাটন। হ্যাঁ, বিলো টু বাই নাও বাটন কোন জায়গায় আপনার দরকার, আপনি সেই জায়গাতে কি করতে পারবেন, এটাকে ব্যবহার করতে পারবেন। দেখতেছি এখন কোথায় আসছে, কার্ডের উপরে এসে পড়ছে। আমরা যদি চাই যে না এটা নিচে দেখাবো, হ্যাঁ, তখন এখানে ক্লিক করে দেব, বা ডেসক্রিপশনের নিচে দেখাবো, তখন এখানে দিলে ডেসক্রিপশনের নিচে কোথায় ব্যবহার করব সেই জিনিসটা আমরা কি করতে পারবো, এখানে সিলেকশন দিয়ে দিতে পারবো। দেখতেছি ডেসক্রিপশনের নিচে এসে পড়ছে। ঠিক আছে? ওকে? আশা করি বুঝাতে পেরেছি যে এই টাইপের অ্যাড অন সিম্পল জিনিস, কিন্তু ক্লায়েন্ট খুশি হয় এবং অনেক ক্লায়েন্টের প্রয়োজন হয়। বুঝতে পারছো? এরকম করে আপনি চাইলে ক্লায়েন্টের জন্য অ্যাড অন এড করতে পারবেন যদি আপনার কাছে লিকুইড ফাইল থাকে। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে। কোনো ক্লায়েন্টের জন্য যদি কোনো নতুন কিছু নিয়ে কাজ করি, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ? যেগুলো আমরা করে থাকি। ঠিক আছে? আপনিও চাইলে করতে পারবেন। ধন্যবাদ।